হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। আজকের ভিডিওতে দুর্দান্ত চাকরির নোটিফিকেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবার আনন্দধারা প্রকল্পের আন্ডারে আবারও কর্মী নিযুক্ত করানো হচ্ছে। এবার নিযুক্ত করানো হবে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স পদে, যেখানে কিন্তু 30টি শূন্য পদ রয়েছে। প্রায় 30টি শূন্য পদে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স নিযুক্ত করানো হচ্ছে, যার জন্য এখানে বয়সসীমা চাওয়া হয়েছে 25 বছর থেকে 55 বছরের মধ্যে। অর্থাৎ 25 থেকে 55 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে এবং তোমরা যদি হায়ার সেকেন্ডারি পাস হয়ে থাকো, তাহলে কিন্তু এই ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণরূপে অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অফলাইনে ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি গ্রহণযোগ্য হবে। তো পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না। এবং যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে ডেট বলে দেওয়া রয়েছে 11 ফেব্রুয়ারি 2026 নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স নিযুক্ত করানো হচ্ছে। 30টি কিন্তু শূন্য পদ রয়েছে। তো এর জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে কিন্তু কোনো সংঘ, সমবায় বা মহাসংঘে মেম্বার হতে হবে। 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো এনজিওতে, বা তাহলে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ। এখানে বয়সসীমা বলা হয়েছে 25 বছর থেকে 50 বছরের মধ্যে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনস লাগছে হায়ার সেকেন্ডারি পাস। যদি তোমার আরো কোনো হায়ার লেভেল ডিগ্রি বা ডিপ্লোমা থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। তোমাদেরকে ক্লিয়ার নলেজ থাকতে হবে এসএসজি বেসড বুক কিপিং, অডিট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনস, এমআইপি, পিআইপি, এই সমস্ত বিষয়ে তোমাদেরকে ট্রেনিং এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে, তাহলে কিন্তু যোগ্য হচ্ছ। এখানে আবেদন করতে গেলে কিন্তু কোনো রকম আবেদন মূল্য তোমাদেরকে জমা করতে হচ্ছে না। রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের নিযুক্ত করানো হবে। 80 মার্কের রিটেন এক্সামিনেশন দেওয়া হবে এবং 20 মার্কের ইন্টারভিউর উপর ভিত্তি করে নিযুক্ত হতে পারবে। এখানে সিলেবাসও বলে দেওয়া রয়েছে রিটেন এক্সামিনেশনের: বেসিক অ্যারিথমেটিক, বেসিক ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক অ্যাকাউন্টেন্সি, ওয়েমেন এসএইচজি মুভমেন্ট এবং সংঘ সমবায় কোঅপারেটিভস, কম্পিউটার নলেজ, ফার্ম অ্যান্ড নন ফার্ম লাইভলিহুড অ্যান্ড রুরাল এরিয়াস, ক্যাপাসিটি বিল্ডিং অফ হিউম্যান রিসোর্স, এই সমস্ত বিষয়ের উপর তোমাদেরকে 10 মার্ক করে কোয়েশ্চেন দেওয়া হবে। ইন্টারভিউর ওপর থাকবে 100 মার্কের উপর ভিত্তি করে নিযুক্ত হতে পারবে। কোনো রকম টিএ বা ডিএ কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসের জন্য দেওয়া হবে না। এখানে মাসিক বেতন হিসেবে নয়, দৈনিক হিসেবে বেতন দেওয়া হবে। দৈনিক 400 টাকা থেকে 600 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে জমা করতে হবে। এই বক্সটিতে একটি কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাকে বসাতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে দিয়ে দেওয়া রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, মাদার্স নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, তোমার এজ 1 জানুয়ারি 2026 অনুযায়ী কত বসিয়ে দেবে, কোন এসএসজি গ্রুপের মেম্বার কিনা, যদি হয়ে থাকো সমস্ত ডিটেলস এখানে লিখে দেবে। তোমার রিলিজিয়ান, কাস্ট, জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দিলে, তোমার কমিউনিকেশন অ্যাড্রেস বসিয়ে দেবে, ভোটার এপিক নম্বর বসিয়ে দিলে, আধার নম্বর, একটি ভ্যালিড ইমেল আইডি, কন্ট্যাক্ট নম্বর, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর ঘরগুলো ভালোভাবে ভরে দেবে। তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এই ঘরগুলো ফিল আপ করবে। কম্পিউটার নলেজ লিখে দিলে, এরপর সেলফ ডিক্লারেশন পড়ে প্লেস দিয়ে দিলে, ফুল সিগনেচার করে দিলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে এখানে যে ডকুমেন্টগুলি বলা হয়েছে, এই ডকুমেন্টগুলি দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা জমা করবে। তো কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে: প্রুফ অফ এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, ফটো আইডি প্রুফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সার্টিফিকেট দিতে হবে তোমাকে সংঘ সমবায় মনিটরিং এসএসজি ডিটেলসের। এই সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড করে তো যে ঠিকানায় তোমরা পাঠাবে একবার দেখে নাও: ডিআরডিসি অফিস, কেএনসি রোড, অঙ্গনা বিল্ডিং, বারাসাত, কলকাতা 700124। এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে। ওয়ার্কিং ডেতে অফিস আওয়ার্সে গিয়ে জমা করবে। 12 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট এবং 28 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কেবলমাত্র হার্ড কপি কিন্তু তোমরা জমা করতে পারবে, কোনো রকম অনলাইন বা ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে পারবে না। অ্যাপ্লিকেশন কোনো ফিস দিতে হচ্ছে না। এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা ফর্ম পেয়ে যাবে এবং আমাদের ডেসক্রিপশন
ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই নোটিফিকেশনটি পেয়ে যাবে এবং আর্টিকেল আকারেও কিন্তু নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে ফর্ম রিজেকশন হয়ে যাওয়ার কারণগুলো বলে দেওয়া রয়েছে যে তোমাদের বয়স যদি 25 থেকে 55 মধ্যে না হয়, বেশি বা কম হয়, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো, মিনিমাম ক্রাইটেরিয়াগুলো তোমরা পূরণ না করতে পারো, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। লাস্ট ডেটের পরে যদি তোমরা সাবমিট করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি তোমাদের গ্রহণযোগ্য হবে না। এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, নর্থ 24 পরগনার তরফ থেকে। 11ই ফেব্রুয়ারি 2026 নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে। তো এখানে এই সমস্ত ডকুমেন্টগুলি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তোমরা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। সেখানে নির্দিষ্ট ড্রপ বক্স রাখা রয়েছে অফিসে, সেখানে ড্রপ বক্সে তোমরা জমা করবে। যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই 28 ফেব্রুয়ারি 2026 মধ্যে অ্যাপ্লিকেশনটি করো। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।